প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায় মূল্যায়নে 5 স্কুলটা দেখো। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন ঘয়ের অপশান কুমুদনাথ মল্লিক। 1911 সালে IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন ঘয়ের অপশান শিবনাথ ভাদুড়ী। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ঘয়ের অপশান ডক্টর MG ব্রামলি। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন ঘয়ের অপশান দেবেন্দ্রনাথ ঠাকুর। রেনেসা শব্দটি হলো একটি ঘয়ের অপশান ফরাসি শব্দ। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ঘয়ের অপশান যে ছোটনাগপুরে। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন ঘয়ের অপশান লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় ঘয়ের অপশান 1875 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয়তাবাদীর পিতামহ নামে পরিচিত ছিল ঘয়ের অপশান রাজনারায়ণ বসু। পুনা সার্বজনীন সভা তৈরি করেন যে ঘয়ের অপশান মহাদেব গোবিন্দ রানাডে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল ঘয়ের অপশান এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় যে ঘয়ের অপশান 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। মোপলা বিদ্রোহ হয়েছিল ঘয়ের অপশান মালাবার উপকূলে। শেরি বাঙ্গাল নামে পরিচিত ঘয়ের অপশান আব্দুল কাসেম ফজলুল হক। কানপুর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় কানপুরে ঘয়ের অপশান 1925 খ্রিস্টাব্দে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ঘয়ের অপশান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঘয়ের অপশান ঢাকায়। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঘয়ের অপশান কমলা দেবী চট্টোপাধ্যায়। স্বাধীনতার প্রাককালে ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য ছিল ঘয়ের অপশান হায়দ্রাবাদ। উদ্বাস্তু গ্রন্থটি লিখেছেন যে ঘয়ের অপশান হিরণময় বন্দ্যোপাধ্যায়। বিভাগ ঘ 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? লিখে নাও 19 শতককে। গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক কে ছিলেন? রাজা হরি সিং। ঠিক ভুল। জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। ঠিক। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। ঠিক। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা। যে ভুল। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। ঠিক। স্তম্ভমেলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন। শশীভূষণ বন্দ্যোপাধ্যায় যে ব্রহ্ম সমাজ। অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বেঙ্গল ভলেন্টিয়ার হেমচন্দ্র ঘোষ। ম্যাপ পয়েন্টগুলো পরে ভিডিওতে আপলোড করছি। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, তিতুমির তার অনুগামীদের দাঁড়ি রাখতে নির্দেশ দিয়েছিলেন। ব্যাখ্যা 3, এটি ছিল তার অনুগামীদের ধর্মীয় স্বতন্ত্রের চিহ্ন। বিবৃতি 2, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলোতে বাংলার বাবুদের সমালোচনা করেছেন। ব্যাখ্যা 1, বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। বিবৃতি 3, এক্কা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 3, এটি ছিল একটি শ্রমিক আন্দোলন। বিবৃতি 4, ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা 2, কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 3-এর দাগের পূর্ণমার হচ্ছে 2। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সহায়িকার যে 55 পৃষ্ঠায় 44-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। 94, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সহায়িকার 55 পৃষ্ঠায় 94 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গদর্শনের যুগ বলতে কি বোঝো? সহায়িকার 59 পৃষ্ঠার 119-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়? সহায়িকার 138 পৃষ্ঠার যে 73 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 3 আইন কি? সহায়িকার 146 পৃষ্ঠার যে 133-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল? সহায়িকা 204 পৃষ্ঠার যে 30-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। বিরসা মুন্ডা কে ছিলেন? সহায়িকার 207 পৃষ্ঠার যে 58 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের কী রূপ অবদান ছিল? সহায়িকার 275 পৃষ্ঠার
84 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি, দেখো স্ক্রিনে আসছে, ওই উত্তরটা তোমরা লিখে নেবে। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? সহায়িকার 339 পৃষ্ঠার 103 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উইলিয়াম কেরি স্মরণীয় কেন? সহায়িকার 333 পৃষ্ঠার 59 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। এক্কা আন্দোলন শুরু হয় কেন? সহায়িকার 398 পৃষ্ঠার 54 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? সহায়িকার 404 পৃষ্ঠার 98 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়? সহায়িকার 464 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এই যে কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? সহায়িকার 469 পৃষ্ঠার 98 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তির দলিল বলতে কি বোঝে? সহায়িকার 510 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। এইখান থেকে এতটা অবধি লিখবে। রাজাকার বাহিনী কি? সহায়িকার 112 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ হচ্ছে ঘ, 4 দাগের পূর্ণমার হচ্ছে 4। উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? সহায়িকার 113 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। সহায়িকার 121 পৃষ্ঠার 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের যে আদিবাসী জনগণের যে বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে, মন্তব্যটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। 170 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার পুরোপুরি লিখে এই তার পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মুন্ডা বিদ্রোহের কারণ আলোচনা করো। সহায়িকার 173 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই যে এতটা অবধি লিখলেই হবে। ভারতে বৈজ্ঞানিক গবেষণার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। সহায়িকার 318 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। সহায়িকার 314 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের কী কী উদ্যোগ নিয়েছিলেন? সহায়িকার 498 পৃষ্ঠার 22 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে 497 হবে এটা। এই যে 497 এইখান থেকে লিখবে,
লিখে পুরাপুরি এটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। স্মৃতিকথা ও আত্মজীবনী দেশভাগের কি প্রতিফলন যে লক্ষ্য করা যায়? সহায়িকার 500 যে 1 পৃষ্ঠার যে 29 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমান হচ্ছে 8। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। সহায়িকার যে 129 পৃষ্ঠায় 72 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 300 যে 3 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের যে কৃষকদের ভূমিকা কী ছিল? সহায়িকা 300 যে 65 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো তিনশো 65 পৃষ্ঠার 363 পৃষ্ঠার ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা কী ছিল? সহায়িকা 363 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা এই যে দেখো এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।